সালাম। তোমরা এখন কোথায়? মামা আমরা তো কাজে বিয়ে কি হয়ে গেছে নাকি দেরি আছে? ঠিক বুঝতে পারছি না। আমিও বিয়ের দিন ঠিক মতো বুঝতে পারিনি, এখন বুঝছি। তোমার তো আবার পালিয়ে বিয়ে, ঠিকঠাক মতো করে তাড়াতাড়ি চলে আসো। কখন আসছো? কিন্তু মামা কাজটা শেষ করেই সোজা আপনার বাসায় চলে আসবো। শোনো, 11টার মধ্যে কিন্তু চলে আসবে। 11টার পরে কিন্তু আমার বাসার গেট বন্ধ হয়ে যায়। তখন সারা রাত মামা মাকে চিৎকার করলেও কিন্তু কোনো কাজ হবে না। আমার বাড়িওয়ালা খুব কড়া। না এখনো কিছু জানে না, কত শীতে বললাম। বাবা কি জানি করে? মামা আমি এসে সামনাসামনি সব বলি। আচ্ছা ঠিক আছে, রাখি। ওয়ালাইকুম আসসালাম। সালাম কাজী সাহেব। ওয়ালাইকুম আসসালাম। বাহ ওয়ান্ডারফুল। শুক্রিয়া। তা করেন কি? যে পড়াশোনা শেষ, চাকরি করছি। হুম? এখনো চাকরি করেন না? বিয়ে করে পরে খাওয়াবেন কি? না মানে রাখে না তার মানে? বিয়েটা কইরা চোখে সানগ্লাস লাগা, গায়ে বাতাস লাগায় ঘুরবেন, আর বাতাস ফুরে গেলে আসবেন তালা গেলে। কত দেখলাম এসব। কাজী সাহেব, আমার মনে হয় আপনি একটু ভুল করছেন। শুনেন ম্যাডাম, ভুল না শুদ্ধ কদিন পর নিজে টের পাবেন। আর ভুল করতেছেন আপনারা। আমি কাজী সাহেব না, কাজী সাহেব ভেতরে। আমি কাজী সাহেবের একমাত্র এবং সম্মানিত সহকারী। বুঝতে পারছেন? তো সহকারী সাহেব, সম্মানিত সম্মানিত সহকারী সাহেব, বিয়ে পড়াতে আসলে কত টাকা লাগবে? এইটা নির্ভর করতেছে আপনার দিনমোহরের উপর। ও দিনমোহর কত দেবেন বলেন? এইটা তো আরে মিয়া, এখনই ফিট খেয়ে গেলেন? আরে ফিট কত সবে শুরু। দেখি নাম বলেন। যে যে বিয়ে করবে তার নাম? উমা, তো কার নাম? দেখি আপনার ভোটার আইডি কার্ডটা দেন, নিজের নাম বসে নিতেছি। কি মানে সম্মানিত সহকারী সাহেব, ঘটনা হয়েছে কি, আমি আসলে পাত্র না, পাত্রের বন্ধু। ধের মিয়া, তা আগে বলবেন না? এতক্ষণ ধরে জ্ঞান দিয়ে গেলাম। যান পাত্রকে নিয়ে আসেন, তার নাম বসাইতে হবে। আর বড় দূর আসতেছে, যান। কিন্তু কত টাকা লাগবে সেটা তো বললেন না। বাইরে রেড কার্ড আছে, দেখে দেন, যান। এই ছোট ভাই, শুভ কাকা আসছে। মিষ্টি খাবে? মিষ্টি না? হ্যাঁ, মিষ্টি নিয়ে আসেন। এই শোনো, শোনো। হুজুর রসকদম তারা কিছু খায় না। হুজুরের জন্য রসকদম নিয়ে আসবেন, হ্যাঁ? বুঝছেন? এই শোনো, শোনো, শোনো। ঠিক আছে। বিয়ে করছেন? না। বিয়ে না করলে বুঝবেন কিভাবে? বিয়ে করানোর পরে খুরমা খুঁজে দিতে হয়, হ্যাঁ? খুরমা খুঁজে নিয়ে এসেন। হ্যাঁ? আর কিছু লাগবে? লাগলে একটা নিয়ে আসবো। আর কিছু না। আগরবাতি? হ্যাঁ, আগরবাতি। কুলখানি, হ্যাঁ? বিয়ে পড়ানো হচ্ছে, আমার যেতে কি করবো? বিয়ে করার মরে যাওয়ার সময়। হ্যাঁ, বাবার নাম বলুন দুজনেরই। মায়ের নামও বলেন। শুধু বাবার নাম বললে হবে না। তুমি তোমার কাজ করো। জি। দেখি ভোটার আইডিটা দেখি। ফটোকপি না অরিজিনাল? অরিজিনালটা দেখি। দেখি মা আপনারটা। আমার ভোটার আইডি কার্ডটা এখনো হাতে পাইনি। বার্থ সার্টিফিকেট দিলে হবে? হ্যাঁ হবে, দেন তো দেখি। এই নেন আপনার ভোটার আইডি কার্ড, আর এই নেন আপনার জন্ম সনদ। এই বিয়ে পড়ানো আমার পক্ষে সম্ভব না। হ্যাঁ? হ্যাঁ কেন? কাজী সাহেব কোনো প্রবলেম? হ্যাঁ সমস্যা আছে। মেয়ের বয়স 18 বছর পূর্ণ হতে 3 দিন বাকি আছে। এই বিয়ে আমি পড়াতে পারবো না। কাজী সাহেব মাত্র তো 3 দিন।
বয়সটা একটু বাড়াই দিলে হবে না? তাছাড়া আমরা তো চলে আসছি, একটা সমাধান করে দেন আমাদের। 3 দিন পরে আসেন, সব সমস্যার সমাধান করে দেবেন ইনশাআল্লাহ। বয়স না আসলে হয়েছে। আঙ্কেল বলে কিছু না, আঙ্কেল দেখুন আমার সাথে মানে সার্টিফিকেটে যে বয়স কমানো বলে একটা ব্যাপার ছিল, তুমি জানো না? সার্টিফিকেটে যে তোমার বিয়ের বয়স না হয়েছে, তাহলে তোমার বাবা তো বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। তুমি এই পুরো সিচুয়েশন থেকে অন্য কোনো ভাবে ম্যানেজ করতে পারছো না? আমি তোমাকে কোথায় রাখবো? আমি তো জানি না আমি তোমাকে কোথায় রাখবো। কোনো জায়গা নাই আমার কাছে। কেন ওই যে বিয়ের পর যেখানে রাখার কথা ছিল সেখানে রাখবা? ওই যে কিছু মামা আমার বাড়ি, হ্যাঁ, কিন্তু মামার বাড়ি থেকে বিয়ে করে তারপর জানতো। এখন যদি মামাকে বলি আমার বিয়ে হয় না, তাহলে মামা তো ঘরে ঢুকতে দিবে না। আচ্ছা আচ্ছা, তাহলে দেখি কটা থেকে শুনতে দেখি ব্যবস্থা করা যায় নাকি। ছাড়া কোনো অপশন নেই, মামার শেষ ভরসা। মানে একবার যদি আমরা ওনার বাসায় গিয়ে ঢুকি ফেরত দিতে পারবো না, তাই না? মামা তো কিন্তু বলছি বিয়ে করে তারপর যেতে। আর তোরা মামারা বলবি তোর হাজবেন্ড ওয়াইফ। আচ্ছা ঠিক আছে, চলো চলো আপাতত মামার বাড়ি। বৌমাকে থাক থাক, ঢুকে থাকো, ঢুকে থাকো মা। আচ্ছা, উকিল বাপকে? জি মামা, আমি। বাহ, আর মেয়ের পক্ষের? মামা, মেয়ে পক্ষের উকিল বাপ তো হয় নাই, উকিল মা হয়েছে। ওই যে ফাজিয়া, ফাইজা, ফাইজা, ও সাদিয়ার উকিল মা হয়েছে। উকিল মা হওয়া যায় নাকি? এটা তো আগে কখনো শুনিনি। কিন্তু জুনায়েদ, এভাবে পালিয়ে বিয়ে করার সিদ্ধান্ত কেন নিলে আমি ঠিক বুঝলাম না। তোমার মা এই বিয়েতে তো অমত থাকার কথা না, তুমিই একমাত্র ছেলে, অমতের প্রশ্নই ওঠে না। আর মেয়ে, তোমার তো শুধু বাবাই আছেন, খুব কি সমস্যা হতো? হ্যাঁ মামা, আমার বাবা না তার বন্ধুর ছেলের সাথে আমাকে জোর করে বিয়ে দিতে যাচ্ছিল, সেজন্যই তো এত কিছু পালিয়ে আসলাম। বুঝলাম। তা তোমরা দেনমোহর কত টাকা করেছো জুনায়েদ? দেখি কাবিননামাটা দেখি। এই আসলে মামা হয়েছে কি, আসলে আঙ্কেল ও কাজী অফিস থেকে বললো যে কাবিননামা মনে হয় 3 দিন পরে দিবে। হ্যাঁ, বললো যে 3 দিন পরে গিয়ে কাবিননামা নিয়ে আসবো। এমন কথা তো আগে কখনো শুনিনি। কোন কাজী? ভুয়া কাজীর খপ্পরে পড়লে নাকি? আচ্ছা ঠিক আছে, নাম্বার দাও, কথা বলি। নাম্বার 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 তো মামা আনি নাই আমার। হ্যাঁ হ্যাঁ, তুই নাম্বার আসতেই তুই আনবি না, তুই তো কথা বললি নাকি? ভুলে গেছি মনে হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো যাই দেখি কোন কাজী অফিস। যাওয়া লাগবে না মামা, আমি সব কথা বলে আসছি, সব ফিক্স। এই 2-3 দিনের মধ্যে 3 দিন পরে। 3 দিনের মধ্যে দিয়ে দিবে। তোমরা কি আমার কাছে কিছু লোকাচ্ছ না কিছু নাই? মামা আসলে আমরা বিয়ে করিনি, আমাদের বিয়ে 3 দিন পরে হবে। সাদিয়ার বয়স 18 বছর হবে 3 দিন পরে। তোমরা এতক্ষণ আমার সাথে মিথ্যে কথা বললা? বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। বিয়ে নিয়ে যারা মিথ্যে কথা বলে তাদেরকে আমি পছন্দ করি না। মামা, ওরা এখন কোথায় থাকবে বলেন? অন্তত 3টা দিন ওদেরকে থাকতে দেন। বিয়ে হলে তো থাকতে দিতেনি, দেন না মামা। আর এক মুহূর্তও না, এক মুহূর্তও না আমি অন্যায়ের সহকারী হতে পারবো না। তোমরা রাস্তা মাপো। মামা,
আমরা অসহায় দুটো ছেলে মেয়ে। আমার কিছু করার নেই। আমি সব কিছু পছন্দ করি, কিন্তু অন্যায় পছন্দ করি না, অন্যায়কে প্রশ্রয় দিই না। দরজা খোলা আছে, বেরিয়ে যাও। যাও, বেরিয়ে যাও। না না মানে মামা আমরা এখন এই নে, তুমি রিকোয়েস্ট করো না কেন? তুমি কেন চুপ করে আছো? না না, ঠিক আছে, হ্যাঁ। চল বেটা, চিন্তাই করা যায় না। মামাই যদি বাইক করে তাহলে জামুক কোন মামা বাইক কি করবি এখন? কি করবো আর? রাস্তা রাস্তা ঘুরতে হবে, ছাড়া তো কোনো উপায় নেই। আরে এটা কোনো সমাধান হইলো? দুইটা মেয়ে মানুষকে আমরা রাস্তা রাস্তা ঘুরবো নাকি? তাহলে আর কি করবো? আর কোনো উপায় আছে? আচ্ছা শোন, আমি যে বাসায় থাকি মানে এক বড় ভাই আর আমি থাকি। তো বড় ভাই গ্রামে গেছে, তো বড় ভাই রুমটা ফাঁকা আছে। আর বড় ভাই রুমটা বেশ বড় সড়ো। কখনিয়া যাই, ও বড় ভাইকে রুমে ওরা দুজন থাকলো আর আমাকে রুমে আমরা থাকবো। তাহলে বেটা তুই এটা আগে বলছ না কেন? এতক্ষণ ধরে চুপ করছিলি কেন? আরে চুপ ছিলাম, প্রবলেম যে নাই একদম তাও না, প্রবলেম তো আছে। বাড়ি আর আছে, এলাকার লোকজন আছে, আমরা দুজন একটা ব্যাচেলার বাসায় থাকি। দুটো মেয়ে মানুষকে ধাপ করে ঢুকবো, এটা তো একদমই। হ্যাঁ, তারপরে তোমার চাচা আছে না, মানে ওর বাবা, ওই তো তোর বাসায় গিয়ে সার্চ করবে না? আশ্চর্য, আমার বাবার মাথায় কি এটা কোনোদিন আসবে যে আমি আমার ভাইকে নিয়ে পালাইছি বা আমি পালাই গিয়ে আমার ভাইয়ের বাসায় থাকবো? বাবা উল্টা ওকে বলছে আমাদেরকে খোঁজার কথা। পয়েন্ট। তাও ঠিক। তাহলে চল 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 ওই জায়গায় যাই। তুই শিওর ঝামেলা নাই? ঝামেলা যা আছে এটা আমি ট্যাকেল দেবো, সমস্যা নাই। ফোন করতেছে না কেন? মামা এতবার ফোন দেন কেন? তোমাকে এতবার কেন ফোন দিতে হবে? একবার ফোন করতে বুঝতে পারো না? এরা কারা? এটা আমার গেস্ট, এটা আমার সাথে থাকবে আজকে। সি সি মামা, আপনারা ভালো মানুষ ভাবছিলাম, চরিত্রবান ভাবছিলাম। এই, মুখ সামলায় কথা বলবা। তুমি জানো তোর স্বামী স্ত্রী ওরা আজকে বিয়ে করছে। হেরা হাজব্যান্ড ওয়াইফ, হেরা বিয়ে করছে, তা আপনার বাসায় কে? হ্যাগো বাসা নাই? ওরা একটা বিপদে পড়ছে, ওরা আজকে রাতে থাকবে, কালকে সকালে চলে যাবে। বিপদ পড়ছে ভালো কথা, বিপদলে আমি ঢুকতে দেবো না। আপনি একলা ঢুকলে ঢুকেন, নাহলে আমি কিন্তু গেট লাগাই দেবো। শোনো, তুমি কিন্তু আমার অপমান করতেছো, তো সমস্যা নেই। মান অপমান বুঝি না, কিন্তু আমি চাকরির রিস্ক নিতে পারবো না। এই, যা বলছিলাম তাই, ভাই আজকে আসলে আসবে না। ওরা দুজন আজকে রাতে রুমে থাকবে। গুলো একটু শব্দ করবে না, কেউ যেন না বুঝতে পারে এই রুমে দুটো মেয়ে আছে, ঠিক আছে? আর ভোরবেলা একবার টাকা মাত্রই সজাগ করবে, দুইবার যেন না ডাকা। চল লাগলে যাবে।
আপনারা বাড়ি যাবার কথা, আর আমি তো বাঁচতেছি, কিন্তু আমার রুমে কারা? মেয়েরা। কোন মেয়েরা? আমার মেয়ে। তুই কি? তুই আমার বন্ধু বড় ভাই। তুই কি নক করে ঢুকবেন না? আমার রুমে ঢুকবো। কি বলছিস তুই? ওই শান্ত না, আমি বুঝে গেছি। এদিকে আসেন। কি বুঝেছিস তুই? এর কারা? বলেন না তো। কি বলছিস তুই? বড় ভাই, হয়েছে কি? দুইটা মেয়ে আছে না, এটা মনে একটা ওর বউ, আরেকটার বউয়ের বান্ধবী। ওর যে বউ, ও আবার আমার চাচাতো বউ। তো আজকে ঝামেলা হয়ে গেছে, রাতে থাকা জায়গা নেই, তাই আজকে রাতটার লেগে একটু আইসি। আমার রুমে থাকতে পারবো না। আমার রুমে ছাড়া তুমি অন্য কোথাও রাখো। আমি এই ঝামেলা মাথায় রাখবো না। না না, বাবা কিছু না, তুমি তাড়াতাড়ি বেরিয়ে যাও, কোনো বিপদ পড়ে না। চল। কেমন লোক সাথে থাকিস তুই? হ্যাঁ, একটা মানুষের ভদ্রতা বলে তোর জিনিস, এত রাতের বেলা একটা মানুষ এমনি বাসা থেকে বের করে দিল, কি হতো তুই থাকতে দিলে? আমার লাইফে আমি এরকম অপমানিত কখনো হইনি। ফার্স্টে ওর মামা আমাকে বের করে দিল, তারপরে এই লোক। মানে মানুষদের কুকুরকেও এত রাতে বাসা থেকে বের করে দেয় না। আমার না অনেক কান্না পাচ্ছে। কান্নাকাটি করে লাভ নেই, মানুষ স্বার্থপর। এই লোকটার যে জীবনে কত পরিমাণে হেল্প করছে এটা আমি জানি, আর আমার বিপদে লোকটা একটু হেল্প করলো। এখন আর কি হবে? ভোর হইতে আর বেশিক্ষণ বাকি নেই, চলো একটু হাঁটাহাঁটি করি রাস্তায়, ঠিক হয়ে যাবে। ভোর হইতে এখনো 3 ঘন্টা বাকি। 3 ঘন্টা কোথায় হাঁটাহাঁটি করবো আমরা? আর কি উপায় আছে বল? কোনো উপায় তো নাই। একটু পরে বাড়িরা নামাজ পড়তে বেরো, যদি দেখে 2 নারী সহ একটি গাড়ি সহ তোকে নিয়ে আমি দাঁড়ায় আছি, তাহলে আমাকে বাড়ি ছাড়তে হবে। তাহলে কোথায় যাবো বল? আর জীবনে কোনোদিন একলা আমি এত রাতে বাইরে থাকিনি, তার মধ্যে আবার সাথে ওরা দুইজন। এর জন্যই বলি প্রেম করতে হয় না। আমি তো সারা রাত কত মেয়ের সাথে কথা বলি, এক কথায় মেয়েরা পইটা যায়, ক্রাশ খায় আমার উপর। কিন্তু যখনই প্রেমের কথা বলে আমি বলি নো। তাই তোমার উপর ক্রাশ খেয়ে উল্টায় পড়ে আছে এমন একটা মেয়েকে বলো না আজকে সাজিয়া করে বাসায় রাতে রাখতে। ওর উপরে মেয়ের আবার ক্রাশ খায়, সেই মেয়েদের বাসায় গিয়ে আবার আমি থাকবো? পাগল তুমি? শোন, আমি যেসব মেয়েদের সাথে কথা বলি ওরা তোদের মতো লো লেভেলে না। ওদের বাসায় রাত 3টার সময় ঢোকাবে না, এটা তো কখনো ভাবাই যায় না। হ্যাঁ, আর তোমার বাসায় যে আমরা এখন ঢুকলাম, তো তুমি কি কোন হাই লেভেলের? তুমিও তো লো লেভেলের শালা। তোদের বাসায় রাত 3টার সময় কোনো ভদ্র মানুষ ঢুকতে পারে না। ও, আর তোমার বাসায় যে এত রাত করে ঢুকলাম, হ্যাঁ তুমি লো লেভেলের না? এই জন্য মানুষের উপকার করতে হয় না, বুঝছো? এত রাত্রে উপকার করছে, আমার বাসায় ঢুকাইছি, এই তার প্রতিদান। হ্যাঁ, খুব উপকার করছো তো। কানাডা থেকে তোমার জন্য সাবান আর শ্যাম্পু পাঠিয়ে দিব। লাগবে না সব ফকিনি সাবান শ্যাম্পু, আল্লাহ রিফিউজি কোথাকার। চল এক কাজ করি, পাশে একটা পার্ক আছে, পার্কে যেয়ে বসে থাকি। এই রাত্রেবেলা পার্কে? পার্কের না গেট থাকে, গেট বন্ধ থাকে, তালা মারা থাকে। তাহলে আর কি, এই যে দাঁড় করা গাড়ির মধ্যে বসে থাকি। চল। গাড়িতে কিন্তু সারা রাত এসি ছাড়তে পারবো না। তুমি দিবা? যা একটা রাত গেল না, তো ভয় আমি জীবনও পাইনি। আমার তো ভালোই লাগছে, কি অ্যাডভেঞ্চার। তোমার অ্যাডভেঞ্চার, আর আমি আছি টেনশনে। হ্যাঁ, তুমি আছো টেনশনে, আর আমার বাবা আছে অ্যাকশনে। বাবা থানায় জিডিএনটি করছে, তোমাকে আমাকে পুলিশ অন্য খুঁজতেছে। মানে এই আবার আমার আম্মাকে গিয়ে প্যারা দিবে না তো? আমি কিন্তু আম্মাকে বলে আসি আমি চিটাগাং গেছি। আমার আম্মার কাছে গেলাম কি হবে? বাসা যদি যায় তাহলে কি করবা? এক কাজ করো, তুমি তোমার আম্মার কাছে চলে যাও। শোন, নিজেরা ঝগড়া না করে রাতে কই থাকবে এটা প্ল্যান কর। কালকে রাতে ঠিক মতো থাকতে পারিনি, আত্মীয় স্বজনরা সবাই কিন্তু জেনে গেছে, কারো বাসায় যাওয়া যাবে না কিন্তু। আচ্ছা চল আমরা ট্রেনে করে কোথাও চলে যাই, কালকে আবার চলে আসবো। আরে না না না, বাস ট্রেন লঞ্চ এসব জায়গায় যাওয়াই যাবে না, ওইসব জায়গায় চাচা থাকতে পারে তো। তাহলে যাবো কোথায়? এভাবে থাকলে যে কোনো সময় মোবাইল ফোনে ট্র্যাক করে ধরে ফেলবে। গাজীপুরে আমার এক বড় ভাইয়ের বাংলো আছে, ওইখানে যাওয়া যায় কিন্তু। তুমি সেফ মনে করো ওখানে? সেফ আবার সেফ না, ওটা আসলে ভূতের বাড়ি, ভূতের বাড়ি হিসেবে পরিচিত। কি ভূতের বাড়ি? না না বাবা, আমি যাব না, তোমরা যাও। আজ আমার গাড়ি নিয়ে যাও, আমি যাচ্ছি না প্লিজ। তুই একটা ভূতের জন্য আমাকে এই দুইটা ছেলের সাথে ফেলে চলে যাবি? দুইটা ছেলে মানে? আরে একজন তো তোর হবু বর, আরেকজন চাচাতো ভাই, তুই তো সেফ না। মানে আমি তো ভূতের কেউ না, তাই না? আমি কি ভূতের পুপু?
তুই না আমার বেস্ট ফ্রেন্ড, বিপদে বন্ধুর পরিচয়। তোর সাথে এমন করতে পারবি? হ্যাঁ, ওকে, যাবো। সাদি তো বাইরে বাইরে কথা আছে বাইরে। নিশ্চয় মতো কি কথা? বৃষ্টি বুঝলাম তো, আজ তো এমার্জেন্সি কথা। বাইরে বাইরে তুই কি করছিস এসব? এই ঝামেলা কিন্তু আর ভালো লাগছে না। তোর ভালো না লাগলে চল যা। আমি ওই ফাইজার ড্রাইভারকে ফোন দিব, ও গাড়ি চালাবে, তুই চল যা, তোর থাকার দরকার নেই। আচ্ছা আমি চলে গেলে তো হবে না, তুই বুঝতে পারছিস না যে ওর একটা বিপদ আমরা পড়তে পারি। তমাল, ছোটবেলা থেকে আমার একটাই ফ্রেন্ড, একটাই বেস্ট ফ্রেন্ড, সেটা হচ্ছিস তুই। আমাকে এই বিপদের মধ্যে ফেলে তুই চলে যাবি? দেখ বিপদ আমরা পড়ছি না, বিপদ তুই ক্রিয়েট করছিস। ব্যাপারটা বুঝতে পারছিস? আর জুনার যদি ব্যাপারটা জানে ও কি মনে করবে? জুনার তোর ফ্রেন্ড, জুনার আমার বয়ফ্রেন্ড। আমি জানি আমি কি করতেছি। একটা বড় ভেবে দেখছিস? তমাল, আমি কোনো অন্যায় করতেছি না, ঠিক আছে? অন্য কোনো মেয়ে আমার জায়গায় ফ্রেন্ড আছে। কি রে তোরা বৃষ্টির মধ্যে গাড়ি থেকে বেরোচ্ছিস কেন? চল। গাড়িতে বেরিয়েছিস তুমি তো ব্যান করছো, তোমার তো। আমাদের আবার কি হয়েছে? কোনো সমস্যা? না, সমস্যা কি? ওই বাসাতে সবাই ফোন টোন দিচ্ছে, ভাবতেছে যে ও আমার সাথে নাকি। সবাই তো জানে যে আমরা বেস্ট ফ্রেন্ড। ও হ্যাঁ, তাও ঠিক। বেচারা আমাকে পরে আমাদের জন্য বিপদে পড়বে, তাই না? ও অনেক হেল্প করছে আমাদের, ওকে ছেড়ে দিই আমরা। ওকে ধরে রাখছেটাকে? ও চলে যেতে মনে হচ্ছে, ও চলে যাবে, ভালো না লাগবে চলে যাবে। এভাবে বলতেছো কেন? ও আমাদের তো কম হেল্প করে নাই। আর কিন্তু সত্যি কথা বলতে ও থাকাতে আমি একটু বল পেয়েছি, সাহস পেয়েছি, নাহলে ঘরকে যেতাম আমি। ও তার মানে ও না থাকলে তুমি আমাকে এখানে ফেলে চলে যেতে, তাই তো? সাদিয়া তোমার কি হয়েছে? তুমি এভাবে কেন কথা বলতেছো? আমার কিচ্ছু হয় না। হ্যালো, জি জি, না না না, জি আচ্ছা, না আমি জানি না। আমরা যে বাসে যাওয়ার প্ল্যান করেছিলাম ওই বাসে যাওয়া যাবে না। ওরা অলরেডি জেনে গিয়েছে যে সাদিয়া মিসিং। মানে ওরা কোত্থেকে জানবে? আব্বু কি আমার ছবি দিয়ে পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছে যে আমাকে পাওয়া যাচ্ছে না? আমি জানি না সাদিয়া ওরা কিভাবে জেনেছে যে তুই মিসিং। তুই না তোমার মিথ্যা বলিস না। তুই এত বোকা না যে তুই আমাকে এরকম কোথায় নিয়ে যাবি যেখানে আমাকে লোকজন চেনে। ওরা তো তোকে নাম চেনে কিন্তু চেহারায় চেনে না, কিন্তু যাওয়ার পর ওরা ঠিকই তোকে চিনে ফেলবে। এগুলো না সব তোর বানানো কথা। তুই চাসি না আমরা ওখানে যাই?
খামাখা রাগ দেখাচ্ছ কেন? হ্যাঁ, ও তো আমাদের সাথেই আসছে। আমি বুঝতেছি তুমি কেন ওর সাথে এতক্ষণ রাগ করে আসো। তো আমাদেরকে হেল্প করার জন্যই আছে। তুমি না ওকে চিনো না, ও ইচ্ছা করে এরকম করছে। আচ্ছা, ইচ্ছা করে কেন করবে? এটা করে ওর কি লাভ? ও তো একসাথে আমাদের সাথেই তো কষ্ট করতেছে। আর ও বুঝতেছো কতটুকু ঝুঁকি নিয়ে আমাদের সাথে আছে। আমি কোনো অন্যায় করছি বলো? আমিও বুঝলাম না সাদিয়া এইভাবে কেন রাগ করলো। আর একটা ঝামেলা হয়েছে, সবাই মিলে সমস্যাটা সমাধান করি তা না। তোমার বাবা যদি একবার জানতে পারে সব, তাহলে ওর কি করবে তুমি ভালো মতো জানো। তারপরও ছেলেটা আছে, আমাকে ওর সাথে রাখবে। আচ্ছা দেখো, আমরা সবাই অনেক চাপে আছি, সবার উপর অনেক প্রেশার যাচ্ছে। দেখো, যদি নিজেরা মাথা গরম করে বসে থাকি তাহলে তো সমস্যা বাড়বে। ওখানে যাওয়া যাবে না, ওটা নিয়ে এখন আর এটা নিয়ে কথা বাড়ায় কোনো লাভ নেই। এর চেয়ে বরং এখন এখান থেকে কোথায় যাওয়া যায় ওটা আমরা ডিসকাস করি। কোথাও না কোথাও তো থাকতেই হবে, নাহলে গত রাতের মতো অবস্থা হবে। চলো ওখানে যাই, আমরা দেখি আলোচনা করে ঠিক করে কোথাও যাই প্লিজ। তুমি যাও, আমি আসি। তুমিও আসবে আমার সাথে, তোমাকে সরি বলবা, তারপর আমরা আলোচনা করবো প্লিজ। সরি বলার কিছু নেই, এখন কই থাকা যায় সেটা প্ল্যান কর। আমার পরিচিত আর কোনো জায়গা নেই। আমার এক ফ্রেন্ডের বাসা আছে, ওইখানে অ্যাটলিস্ট সাদিয়া যদি থাকতে পারতো ঝামেলা একটু কমতো। কিন্তু থাকতে পারবে কিনা আমি শিওর না। আমার ফোনে চার্জও নাই, মানে যে ট্রাই করতে হবে। যাবি? চল, যাওয়া ছাড়া তার উপায় নেই। হ্যাঁ। আমার রবিনার সাথে কথা হয়েছে, ফ্যামিলির সাথে কথা হয়েছে। ও বাসায় নেই, ফ্যামিলির সাথে বাইরে। আমি কে? আমার পরিচয় কি বলছিস তুই? আমি বলছি আমরা ফ্রেন্ড, মানে তুইও রবিনার ফ্রেন্ড। আমরা একসাথে মিউজিকের কোচিং করতাম, তুই গান্ধীনগরে চান্স পেয়েছিস, ওখান থেকে আজকে বেড়াতে। কিছু ডিটেলস জিজ্ঞেস করে, কোন হলে থাকি, কোন সাবজেক্টে পড়ি তখন। আরে গাধা, তোকে এত কথা কেন জিজ্ঞেস করবো? ফোনের মন পুলিশ। যাক, সমস্যাটা সলভ হলো। আমাদের বেশ বিরাট একটা টেনশন ছিল। তাহলে আমরা কি থাকবো? আমরা চলে যাবো, আমাদের দেখে যদি আবার জিজ্ঞেস করেন হেই হেই, তোমরা আমাকে ফালাই দিয়ে চলে যাবে একা একা, এখানে কি করব? তোমার সাথে আমরা থাকবো না। আচ্ছা ঠিক আছে, যাবো যাবো, আমরা আছি, সমস্যা নেই। থাকাটা কিন্তু রিস্ক হয়ে যাবে। সমস্যা নেই, আমরা 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 আছি, আমরা যাবো। হেই ফাইজা, তুই একটু ভিতরে গিয়ে বল না যে আমরা এখন একটু শপিং টপিং করবো, পরে রাতে শিখতে পারবো। আচ্ছা বলবো। ভাই আসুন। এই ওর ভাই আসতে। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম। আসসালাম। কেমন আছেন? হ্যাঁ ভালো। আচ্ছা, তাহলে কি ঠিক করলে কে থাকবে? এই যে ভাইয়া, ও থাকলে ফ্রেন্ড হচ্ছে আমার, আমরা সবাই ফ্রেন্ড, মানে আমরা এই মেয়েটা না কোথায় কোথায় যে থাকে, আমি তোমাদের জেনারেশনটাই বুঝি না। তোমাদের বয়সী আমার এক ফ্রেন্ডের ভাগ্নি, কি যেন নাম ওর, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, নাদিয়া, সাদিয়া, গতকালকে থেকে হাওয়া পালাইছে। এত ভদ্র একটা মেয়ে কিভাবে যে এই কাজ করতে পারে আমার মাথায় আসে না। হ্যাঁ, আসলে আজকালকার দিনে সবাই খুব অসুস্থ। অনেক মানে খুব খুব। আমি এই রুবিনা কিনে কি হয়ে থাকি। আচ্ছা, ওর আবার এমন কোনো ইচ্ছা টিচ্ছা নাই তো? না না, ও এরকম করবে না, ও এরকম কিছু থাকলে আপনাকে জানাবে। আরে কিভাবে জানবো? আর এই যে কি যেন সাদিয়া, ও তো কিছু বলে না। আরে এমনও না যে কারোর সাথে রিলেশন আছে বা বিয়ে করতে চায়, বাবা মা দিচ্ছে না, তাহলে একটা কথা হয় নাকি? তাও তো না না, রুবিনা ওরকম না, তাই না? ওর এরকম কিছু থাকলে আপনাকে অবশ্যই জানাবো। অত বলা বলির কিছু নাই, ছেলে দেখা শেষ, বিয়ে দিয়ে দেবো শেষ।
আচ্ছা তোমার নাম যেন কি? আমার নাম সালমা। তুমি এত লজ্জা পাচ্ছ কেন? মানে লজ্জা নাকি পর্দা টর্দা করো? হ্যাঁ হ্যাঁ দুইটাই, লজ্জাও করছে পর্দা শিখে হচ্ছে। ও আসলে লাভে লাভে সালমা। লজ্জা থাকা ভালো, ভালো লজ্জা থাকা ভালো, কিন্তু এত লজ্জা থাকলে চলবে কিভাবে? হ্যাঁ, আর তাছাড়া আমি তোমার বড় ভাইয়ের মতো, আর এটা তো তোমার বন্ধু। হ্যাঁ আচ্ছা যাই হোক, তো তুমি কোন হলে থাকো, কোন সাবজেক্টে পড়ো? ভাইয়া আপনাদের ওয়াশরুমটা কোন দিকে? ওয়াশরুম এই তো লেফট। যাবে তুমি? না এখন যাবো না, জেনে রাখলাম যদি যাইতে হয় পানি খাবো। ওকে ওকে, আচ্ছা টেবিলে চলো, খাবার দেওয়া হয়েছে, পানিও আন। চলো চলো চলো। আমরা খাবো না, আমরা খেয়ে এসেছি। আর ইউ শিওর তোমরা খাবে না? না খাবো না তাই। হ্যাঁ আমার আপনি খান, আপনি মনে হচ্ছে খাননি। দুপুরবেলা সালমা তুমি খাবে? আরে তুমি কি খাবে? তুমি তো লজ্জায় মাথায় তুলতে পারতেছো না। আচ্ছা ঠিক আছে, তোমরা যেন বসো, আমি খেয়ে আছি। ওকে বসো। ছোট মামার বেস্ট ফ্রেন্ড। কি বলিস? আমি কিভাবে জানবো? আমি তো ভাবলাম আমরা বিপদ থেকে মুক্তি পেলাম, ওটা বিপদ দিয়ে আমাদের পুরো ঢাইলা বসছে। চলো আমরা এখন খেয়ে থাকি। শিট শিট শিট, আমি ফোন করছি। কি করবো? ওটা রিপিট করো, ঠিক বলে খাওয়া যাবে করে বন্ধ করে দিচ্ছি। আরে উনি আমাকে শোন, জিজ্ঞাসা করলে বলবি কিছু জানিস না, আর যদি জিজ্ঞাসা না করে কিছু বলার দরকার নেই। জি সালাম আলাইকুম চাচা। ও জি চাচা কেমন আছেন? আর ঢাকা, তুমি কি কোনো খোঁজ পেলে ওদের? আমার কেন যেন মনে হয় তুমি সবকিছু জানো না। বলো, যদি জানো তাহলে আমাকে বলো। দেখো আমি অন্য বাবাদের মতো না। চাচা আমি জানতাম সাদের কোথায়, সবাই আপনাকে বলতাম চাচা, আমি সত্যি জানি না কোথায়। সেটা আমি জানি, কিন্তু আমার সবচেয়ে কষ্ট কি জানো? ও যদি একবার আমাকে বলে যেত, আমি যদি রিজেক্ট করতাম তাহলে সে যেত। আর আমার আমার কাছে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে ও এমনটা করলো কেন? আসলে চাচা আমার সাথে এত ভালো রিলেশন, আমাকে একটু বলে যেতে পারতো, কিন্তু আমাকেও কিছু বলে যায়নি। আচ্ছা তুমি কি ওই ছেলেকে চেনো? ওই ছেলে কোনো নাম ঠিকানা কিংবা ফোন নাম্বার দিতে পারবে? না না চাচা আমি তো চিনি না। আসলে চাচা মানে সাদিয়া মনে মনে সন্দেহ করতো, আমি আপনাকে সবকিছু বলে দেবো, তাই মনে হয় আমাকে কিছু করতো। আচ্ছা ঠিক আছে, যদি কোনো খোঁজ পাও আমাকে জানিও। হ্যাঁ, অ্যাটলিস্ট আমাকে এটা জানতে দিও যে ও যেখানে আছে ভালো আছে এবং সেফ আছে। ওকে? জি চাচা জি। তাও তুমি আমার কথা আগে বলো না কেন? তোমার কথা বললে না আরো আগে বিয়ে দিয়ে দিত, ঘরের মধ্যে আটকে রাখতো। একটা কাজ করলে কেমন হয়? আজকে রাতে তো আমাদের থাকতে হবে, আমরা আজকে রাতে আবাসিক হোটেল থাকি, দরকার কালকেও থাকি, আর পরশুদিন তো বিয়ে, বিয়ের পর তো মামার বাসায় চলে যাবো। আমি ওই মামার বাসায় জীবনেও যাবো না। ঠিক আছে মামার বাসায় না গেলাম, তো আজকে রাতে কোথাও থাকতে হবে? যে রাস্তা ওই পারে একটা আবাসিক হোটেল আছে, আসার সময় দেখছি আমি যা কথা বলে সব ফিক্স করে আসছি তারা, চিন্তা করেছিলাম। ঠিক আছে, কালকে খেয়ে দেখায়। আমি তো উঠি। হ্যাঁ আমার ভাইটা এত স্মার্ট, এত কাজের, এত বুদ্ধি, মাশাআল্লাহ। যে সমস্যার সাথে সাথে সমাধান। আমিও না ওনাকে যতই দেখছি মুগ্ধ হচ্ছি, সব সমস্যার কত দ্রুত সমাধান করে দিচ্ছে, তাই না? দেখতে হবে না কার বন্ধু? আমার আমার যতই বলেন ভাইয়া, ওনার সিক্স সেন্স কিন্তু অনেক প্রখর, আর এই টাইপের ছেলেদের আমার খুব পছন্দ। আচ্ছা, এত যখন পছন্দ তো আমাকে বল,
আমি সিক্সেন্সওয়ালার সাথে সারা জীবন থাকার ব্যবস্থা করে দিই। ধুর, কি যে বলিস। সমস্যা কি? ভুলে যাওয়ার জন্য এরকম মেস বাড়ি, রাস্তা, রেস্তোরাঁ, আবাসিক হোটেল জঙ্গল সেখানে ঘুরে বেড়াবো। মোটেও না, আমি আমার ভাই বিয়ে হয়ে দিব না। ফাইজা রাজি থাকলে বিশাল ধুমধাম করে আমার ভাই বিয়ে। আরে মেয়ের কোনো কথা, সবাই কি কাবিন নামে নিয়ে ঘোরে নাকি? মানুষের বিপদ আপদ আপনি দেখবেন না? তাছাড়া আগে তো আপনি এই কথা বলেন নাই। ভাই আমরা কাল থেকে আমি নামা চাই না, কিন্তু আমরা কথা কথা মিল না, যার আমার সম্ভব। ভাই শুনেন, আপনার আমি বুঝে বলছি, ও আর আমি বন্ধু। ও আমার চাচাতো বোন, আমি ওর কাকাতো ভাই। আর ওরা দুজন একটা বান্ধবী, আমরা দুজন বন্ধু। ওরা দুজন বিয়ে করছে, ওরা দুজন রাতে থাকবো, আমরা দুজন চলে যাবো। আমি বুঝছেন রুমটা কেন পাওয়া যাবে কি যাবে না? আশেপাশে অনেক হোটেল আছে, বাইরে গিয়ে থাকেন, ঝামেলা করেন। আচ্ছা শুনেন ভাই, আমরা যদি দুইটা রুম নিই, একটা রুমে আমরা দুজন ছেলে থাকবো, একটা রুমে দুটো মেয়ে থাকবো, তাহলে কি রুমটা পাওয়া যাবে? রুম পাওয়া যাবে, কিন্তু বাড়া যা বলছি তা, কিন্তু রাত্রেবেলা রুম পালাতে পারবেন না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। কয়তালে যেতে হবে বলেন? ভাই তোলাই যান করে আগে কম করতে। রুমটা কিন্তু ভালোই না? কি করবি তাহলে? বুঝলি না? হ্যাঁ, বলতে যায়। ঘুমাবি? চল যাই মুম্বাই। আচ্ছা ওই সাদিয়ার সাথে তো একটু কথা বললে ভালোই তো, মানে কি প্ল্যানিং, কিভাবে কি আগাবে। হ্যাঁ, তো ফোন কর। ফোন তো করাই যায়, বাট ফোনে কথা বললে তোর ওই আমাদের কলটা রেকর্ড হবে না। এই সাদিয়া বললো না যে ওর বাবা নাকি পুলিশ কল ট্র্যাক করতেছে। ফোন করাটা তাহলে ঠিক হবে না আমার মনে হয়। আর প্লাস সামনাসামনি কথা বললে ভালো তো, লাইফ নিয়ে কথাবার্তা, সিরিয়াস কথাবার্তা সামনে বসে। একদম। তাহলে কি করা যায় বল? বুঝতেছিলাম ওরা খাইলো নাকি ফ্রেশ হলো নাকি কি করতেছে আল্লাহ জানে। বিয়ে দেখবি নাকি একটু? না, তুই ইন্টারভিউটা ফোন কর। ইন্টারকমে ফোনটা ডাকিয়ে, হ্যাঁ ডাকবি, ডাক। হ্যাঁ হ্যাঁ মানে ডাকিয়ে আসতে বলি। তুই তুই থাকিস, তুই কিন্তু যাইস না, তুই রুমে থাকিস, একসাথে কথা বলবো। হ্যাঁ হ্যাঁ সাদিয়া, এই যে আসলে আমাদের তো একটু বসা উচিত। তুমি কি তুমি কি আসবা একটু আমাদের রুমে? হ্যাঁ ওকে, আচ্ছা একটু বসতে হবে তো দেখে। হ্যাঁ হ্যাঁ আসো। এই জুতা নিয়ে ঢুকলাম। হ্যাঁ এই যে তোমার জুতা। ও তুই জুতা খুলিস না? না, আমার বুঝে একটু ভালো হয়। যেটা বলছিলাম, যেটা দরকার করা, এটা ঠিক। মানে আমাদের যেটা শোন, এই আমার একটা ফোন আসছে, কথা বলেছি আমি। তোরা কথা বল, ঠিক আছে? ঠিক আছে। Yeah. বসো। তো
যেটা দরকার আর কি আমাদের তো জানা উচিত আমরা কি করবো। সাথিয়া নেই? সাদিয়া তো তোমাদের রুমে গেল। ও আমি একটু নিচে ছিলাম তো জানি না। তুমি একা কি ভয় পাচ্ছ নাকি? আরে লজ্জা কি আছে, ঠিক আছে সাদিয়া না আসা পর্যন্ত আমি একটু বসে থাকি। আসলে হয়েছে কি, এইসব দায়িত্বগুলো আমার ঘাড়ে এসে পড়ে। এই যে ওদের এই দায়িত্ব, শুধু ওদেরই দায়িত্ব না, সবার দায়িত্বই, সব ফ্রেন্ডের দায়িত্বই আমার ঘাড়ে উপরে এসে পড়ে। মূল কারণটা হচ্ছে আমি অনেক কেয়ারিং তো, মানুষকে আমি ঠিক সুন্দরভাবে ভালোবাসতে পারি। তো ভালোবাসার মর্যাদা সবাই দেয় না। আপনি কোনো ভয় পাবেন না, সেট আমি তো সাদিয়া না আসা পর্যন্ত আমি আপনার সাথেই থাকবো। আমাদের যেটা করা দরকার সেটা হলো, আচ্ছা তোমার কাছে টাকা পয়সা কেমন আছে? আমার কাছে কিন্তু বেশি নয়, খুব একটা। আমার কাছে আছে, মানে কম না বেশিও না, কিন্তু তোমার কাছে যথেষ্ট। আসলে কি হচ্ছে কি হবে কিছু জানি না তো, তো ভয় লাগছে। সরি, আমি মনে হয় তোমাকে বিপদে ফেলে দিচ্ছি। সরিও কিছু নাই, শুরু করছি শেষটা করতে হবে না। শুন, হ্যাঁ আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে কোনো কিছুর জন্য হারাতে চাই, আমি সারা জীবন তোমাকে পাশে চাই, আর সেজন্য আমি এরকম সেলফিশের মতো করছি। It's okay. আমি দেখছি না। এটা দেখেন কি? সিসিটিভি ক্যামেরা। আপনার সাথে আমার কি কথা ছিল? আপনারা কি করতেন? না, চিটিং করছে আমার সাথে। কি করতেন? চিট করছে, চিট। জিত করতে? বাইরন? বাইরন বাইরন বলছে? বস আমি তো বুঝি বস, না না তাই দেখেন আপনার কেমন এখন দেখতে হবে